হে গাইস, আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। হ্যাঁ, আজকের আমরা দুই বন্ধু মিলে যাবো এখন কাকদ্বীপি। কাকদ্বীপিতে মানে কিছু জরুরি কাজ রয়েছে, তার জন্য কাকদ্বীপি যাচ্ছি। তো চলো, আমাদের সাথে রয়েছে পাটেন। এটা আমাদের জুমেনস্কর হাট অব্দি নিয়ে যাব। চলো, যেতে যেতে তারপর কথা হচ্ছে। দেখো, দুই বন্ধু যাচ্ছি এখন কাজে, তো এই মালটা অনেকটা লেট করে এসছে। আর এটা আমাদের গ্রাম, এই সাইডটা তার মানে দুই বন্ধু মিলে যাচ্ছি আজকে। হ্যাঁ, আর এটাই আমাদের এলাকা, গ্রাম। যেটাই বলে সেটাই সত্যি। আমাদের গ্রামটা সেরকমভাবে না দেখলে বোঝাই যায় না যে কতটাই সুন্দর। আমাদের গ্রামটা আমার কাছে সেই সুন্দর লাগে, কারণ সবুজ প্রকৃতির মাঝে গ্রাম অবশ্যই কার না ভালো লাগে। আর তার সাথে যদি এরকম ছোট্ট একটা বিল থাকে, বিল খাল মানে যেটাই বলবে, এটার পাশে। আর এখনকার ছেলে মেয়েদের লেখাপড়া আর নাই, স্কুলে এসে মানে খালের ধারে এসে বসে বসে ফোন করছে। তাই এখন আমরা দুই বন্ধু চলে যাচ্ছি সাইকেল নিয়ে। আর এলাকায় তার মানে হ্যাঁ, এখন বড় শীত পড়ছে হালকা। আর এই শীতে নদীর মানে ছোট বিলের যে পানি নাই, মাছ ধরছে, এটার একটা অনুভূতি আলাদা। কারা কারা মাছ ধরেছে এরকম পানি কমে যাওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ছোট থাকতে প্রচণ্ড তার মানে এইরকম টাইপের, এই যেমন এর থেকে আর একটু বেশি পানি থাকলে সেই থেকে তার মানে খালে প্রতিদিন আসতাম, কিন্তু এখন আর আসা হয় না কাজের চাপে, বিভিন্ন রকম সাংসারিক তেমন পরে এর কারণে আর আসা হয় না। আর এইখানে সমস্ত ছোট ছোট ভাইরা দেখছিল, ক্যামেরা ভিডিও করছিলাম। তো চলো, আবার কথা বলছি পরে। আমরা এখন সেখানে দাঁড়িয়ে কথা বলছি। এই জায়গাটা তেমন একটা গেট রয়েছে, এই গেটটা যদি মানে আমাদের এলাকার পানি পাস করে প্রচণ্ড, তার মানে এই গেটটাতে অনেক তার মানে কী আর বলবো, এটা সুন্দরবনের সাথে জয়েন্ট হয়ে গিয়েছে এই নদীটা। আর সুন্দরবনের গাছও এখানে রয়েছে অনেক, ছোট ছোট গাছ, তারপর কেওড়া গাছ, বিভিন্ন রকমের সমস্ত গাছ রয়েছে নদীর পাড়টা। যেমন ফারাক্কা বাঁধের 109টি গেট রয়েছে, আর ওর থেকে অনেক তুলনায় ছোট একটি গেট। সেই গেটের আমার এলাকায় সব কিছু উন্নতি হয়, শুধু উন্নতি হয় না, রাস্তাটা প্রতি 5 বছর অন্তরে অন্তরে সারানো হয়, কিন্তু সারিয়ে দিলে কী হবে, ভালো থাকে না, রাস্তা প্রচণ্ড লেভেলে খারাপ হয়ে যায়। তার জন্য মনে বড় দুঃখ, কারণ এলাকায় সব কিছু থাকতেও রাস্তাগুলো ভালো নয়। ফাইনালি আমাদের অটো ছেড়ে দিল। আর দেখো, নিশ্চিন্তপুর থেকে যেতে হবে, নিশ্চিন্তপুর থেকে তারপর কাকদ্বীপি যেতে হবে। এখানে থেকে ম্যাজিক যেত, কিন্তু এখন যাচ্ছে না। আবার সকালে আবার পরে অর্ডার দিয়ে আবার আমি আগের ট্রেনটা মনে ছিল, কিন্তু এখন আর নেই। দেখো, যে আমি রাস্তার কথা বলছিলাম, আমি ছোট্ট থেকে আজ দেখছি ওই যমুনেশ্বর হাট থেকে নিশ্চিন্তপুর যাওয়ার ওই রাস্তাটা ওইরকমই খারাপ। এমনি রাস্তা ভালো, কিন্তু ওই ব্রিজগুলো খারাপ, জানি না কবে সারানো হবে। ফাইনালি আমরা নিশ্চিন্তপুরে নেমে গিয়েছি। এখন চলে যাবো, দিকে একটা গাড়ি যাচ্ছে। চলো, গাড়িতে বসে তারপর কথা বলছে।
ফাইনালি নিশ্চিন্তপুর থেকে আমাদের তার মানে জিও গাড়িতে উঠে গিয়েছি আর নিশ্চিন্তপুর টাটা দিয়ে চলে যাচ্ছি কাকদ্বীপ ভিডিও অফিসের কাছে গিয়ে এবার কথা হবে রাস্তার মাঝে সিনেমা কিছু টাকা আর গলাটা প্রচণ্ডভাবে বসে গিয়েছে তার জন্য জোরেও কথা বলতে পারছি না। আর ফাইনালি ভিডিও অফিসের কাজ শেষ করে দুই বন্ধু নিশ্চিন্তপুরে আবার চলে এসে এখানে সিঙ্গাড়া আর মিষ্টি খেয়ে নিলাম। আর যেরকম আমরা সিঙ্গাড়া আর মিষ্টি খাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইকটাও করে দিও, আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করো। তোমরা যেমন ইউটিউবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ফেসবুকে দিও। তবে ভিডিওটা এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তখন বাড়ি যাই, টাটা।